মেটামাস্কে আমরা যখন ইনস্টল করি তখন কিন্তু আমরা ডিরেক্টলি আমাদের শুধু ইথেরিয়ামের যে টোকেনগুলো আছে সেগুলো আমরা অ্যাড করতে পারি। কিন্তু আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে বিপ টোকেন বা বাইন্যান্স যে ইকোসিস্টেমে যেই টোকেনগুলো ক্রিয়েট করা হয়, যেমন এখানে একটা এক্সাম্পল আছে স্টেফেন। এই টোকেনটা কিন্তু বাইন্যান্সে তৈরি করা, আপনি দেখতে পাচ্ছেন এই স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু BEP20 টোকেন। তো আমরা দেখবো যে আসলে এই ধরনের কয়েনগুলো আমরা কীভাবে মেটামাস্কে অ্যাড করতে পারি। এক কথায় হচ্ছে BEP20 টোকেন যেই আছে এই টোকেনগুলোকে আমরা যে কোনো টোকেন আপনি কীভাবে মেটামাস্কে অ্যাড করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে মেটামাস্কটা সেট আপ করে থাকা লাগবে এখানে। তো আমি জাস্ট এটা ওপেন করলাম। এখন এখানে আপনাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। আমার যেই ইয়েটা আছে আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিলাম। এখন এটা করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে বাইন্যান্স স্মার্ট চেইন যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পলিগন নেটওয়ার্কে এখন আমি আছি। তো আমি এটা কী করব, এখন আমি জাস্ট এখান থেকে আমি চলে যাব অ্যাড নেটওয়ার্কস। আমি আমাদের অন্যান্য যে ভিডিও আছে সেগুলোতে আপনাদের দেখাচ্ছি নেটওয়ার্ক অ্যাড করা। তো এই যে আমাদের যে অ্যাড নেটওয়ার্কস .xyz এই সাইটটা আছে, এখানে চলে যাবেন। এখান থেকে আপনারা খুব সহজে বাইন্যান্স স্মার্ট চেইনের এই নেটওয়ার্কটা অ্যাড করে নিতে পারবেন। তো আমি জাস্ট এখানে গিয়ে সার্চ দিব বাইন্যান্স। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাইন্যান্স স্মার্ট চেইন চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করব কানেক্ট ওয়ালেট। তো এরপরে অ্যাড টু মেটামাস্ক। তো এখানে ক্লিক করলে যেটা হবে, অটোমেটিক্যালি আমাদের যে নেটওয়ার্ক চেন আইডি এবং অন্যান্য কিছু কপি করা লাগতো আমাদের বাইন্যান্স স্মার্ট চেন মেটামাস্কে অ্যাড করার জন্য, সেগুলো করা লাগবে না। তো এটা করার পর আপনি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবেন সুইচ নেটওয়ার্ক। তো আপনি জাস্ট এখানে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন, বা এখানে যদি আপনার অ্যাড না করা থাকতো তাহলে কিন্তু এখানে অ্যাড করতে বলতো। তো আপনি জাস্ট অ্যাড করলে অ্যাকসেপ্ট করলে হয়ে যেত। তো এখন আমি চলে আসছি আমাদের মেটামাস্কে, এবং মেটামাস্কটা ওপেন করলে আপনি দেখতে পারবেন যে আমরা কিন্তু বাইন্যান্স স্মার্ট চেনে আছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা টোকেন যেটা আছে সেটা হচ্ছে BNB। তো আমি চাচ্ছি এখানে আমার অন্যান্য টোকেন যেগুলো আমার ওয়ালেটে আছে, বা আমি যেগুলোকে ভিউ করতে চাই বা দেখতে চাই আমার ওয়ালেটে কী কী আছে, সেগুলো কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো। বা আমরা যে BEP20 টোকেন, BEP20 টোকেন কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো সেটার জন্য যেটা করতে হবে, প্রথমে এই নেটওয়ার্কটা অ্যাড করার পরে আপনাকে কয়েন মার্কেট ক্যাপ বলেন বা যে কোনো একটা ওয়েবসাইট থেকে যেখানে এই যে টোকেনগুলো আপনি পান, এই টোকেনগুলোর পেজে যেতে হবে। এখন এখান থেকে আমি আপনাদেরকে স্টেপেন টোকেনটা কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। তো এখানে আমরা চলে আসছি আমাদের স্টেপেন টোকেন। আপনারা চাইলে এখান থেকে সার্চ করে অন্যান্য যে কোনো টোকেন আপনার যেটা BEP20 টোকেন আছে সেগুলো কিন্তু আপনি ফাইন্ড করতে পারবেন। এবং এটা করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো এখান থেকে যেটা করতে হবে, আমাদেরকে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করতে হবে। অথবা খুব সহজ আছে একটা অপশন, সেটা হচ্ছে আপনি যদি পিসি থেকে করেন, তো এখানে দেখেন একটা কিন্তু আইকন আছে অ্যাড টু মেটামাস্ক। আপনি যদি এই আইকনটাতে ক্লিক করেন, অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এটা আপনাদের পরে দেখাবো, তার আগে ম্যানুয়ালি আপনাদের করে দেখাই, যেহেতু আপনারা সবসময় হয়তো প্রতিটা কয়েন মার্কেট ক্যাপে নাও থাকতে পারে। তো সেজন্য আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম। এটা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস অফ দ্য টোকেন, মানে এই স্টেপেন টোকেনের যেই অ্যাড্রেসটা, এটা কপি করার পরে আমরা মেটামাস্কে চলে যাব। এখন মেটামাস্ক থেকে আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন নিচে একটা অপশন আছে ইম্পোর্ট টোকেন্স। তো আমি জাস্ট ইম্পোর্ট টোকেন্সে ক্লিক করব। এখন এখানে বলছে টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো আমি যদি এখানে টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে একটু জাস্ট আমি বাইরে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে এখানে জিএমটি টোকেন, স্টেফেনের যে জিএমটি টোকেন আছে এটা চলে আসলো, অটোমেটিক্যালি ডেসিমাল চলে আসছে। এখন জাস্ট অ্যাড কাস্টম টোকেনে ক্লিক করব, দেন ইম্পোর্ট টোকেন্স। তো এইভাবে এটা করার পরে কিন্তু আপনার ওয়ালেটে যদি কোনো এই টোকেনটা থেকে থাকে এখানে শো করবে। তো আমি যদি একটু ব্যাকে চলে যাই, দেখুন এখানে আমাদের কিন্তু এখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে BNB, একটা হচ্ছে GMT। আমি চাইলে কিন্তু এর সিমিলার যে কোনো অন্য একটা টোকেন আমি এখানে অ্যাড করতে পারি। লাইক আমি যদি ধরেন আরেকটা সার্চ করি আমরা খুব সহজে, তো ধরেন আমি এখানে একটা কেক টোকেনটা আমি অ্যাড করতে যাচ্ছি। তো আমি জাস্ট কেক টোকেনে এখানে ক্লিক করলাম। তো আমার কেক টোকেনের জন্য যেই আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেক টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দেওয়া আছে। তো আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এখন চলে যাব মেটামাস্কে এগেন। তো মেটামাস্কে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট আমার এই টোকেনটা ইম্পোর্ট করব। তো আমি জাস্ট ইম্পোর্ট টোকেন্স, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ক্লিক করলাম বাইরে, দেখেন চলে আসছে কেক টোকেন, অ্যাড কাস্টম টোকেন। ব্যাস, দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি কেক টোকেন ইম্পোর্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো BEP20 টোকেন আপনারা আপনার মেটামাস্কে অ্যাড করতে পারবেন। প্রথমত আপনাকে বাইন্যান্স স্মার্ট চেইনটা সিলেক্ট করতে হবে এবং অ্যাড করতে হবে, সেটার জন্য আমরা এই সাইটটা ইউজ করলাম। এরপরে আপনাকে যেই টোকেনটা আপনি অ্যাড করতে যাচ্ছেন সেই টোকেনের আপনার ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে। দেন ওইটাকে আপনি এখানে কাস্টম টোকেনে ইম্পোর্ট করলে আপনার এখানে শো করবে। এরপরে যদি আপনার ওয়ালেটে ওই টোকেনটা থেকে থাকে তখন আপনি ওইটা দিয়ে ট্রানজেকশন করতে পারেন, বা যে কোনো কিছু আপনি ওখানে অ্যাড করতে পারবেন, রিজেক্ট করতে পারবেন বা সেন্ড করতে পারবেন এই মেটামাস্কের সাহায্যে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের গ্রুপ আছে এবং আমাদের পেজ আছে, আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।